মদিনা যেতে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন হাদিসে পাকের মধ্যে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ, চট্টগ্রাম, কক্সবাজার, ফেকুয়া হতে আমি নবীর জিয়ারতে আসবে, কালকে আমাদের কঠিন দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা কন্যাকে চিনবে না, কন্যা মাকে চিনবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমাদের কলিজার টুকরা বিবি, যে বিবির লাগিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া দেশের মানুষ বিদেশে যাইয়া, চকরিয়ার মানুষ, ফেকুয়ার মানুষ চট্টগ্রাম টাউনে যাইয়া, কুমিল্লায় যাইয়া, কক্সবাজারে যাইয়া, ঢাকায় যাইয়া রোজগার করিতেন রে ভাই, সেই কিয়ামতের ময়দানে আপন সাহিবা, আপন কলিজার টুকরা বিবি আপনাকে চিনবে না, আপনি বিবিকে চিনবে না। সবার মুখে একটি শব্দ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর হাবিব বলে সেই কঠিন দিনে যারা আমি নবীর জিয়ারতে আসবে, সেই দিন কাল কিয়ামতের ময়দানে আমি নবী তাকে শাফাআত করব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই মদিনাতে গেলেন, নবীর জিয়ারত করলেন, আমাদের জন্য শাফাআত ওয়াজিব হইয়া যাবে রে ভাই। আপনারা একটু জবান খুলে বলুন, সেই সোনার মদিনাতে আমরা যেতে চাই কি চাই না? জবান খুলে। দুনিয়ার সৌন্দর্য, পর্যটন কেন্দ্র, কক্সবাজার, পতঙ্গা সি বিচ, ডিসি পার্ক, স্বাধীনতা পার্ক বলেন, যা যাই আছে সমস্ত কিছু একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দেখলে আর দেখতে মনে চাই না, দেখার স্বাদ মিটা যায়। যে একবার, দুইবার, তিনবার কক্সবাজার গেছে তার আর কখনো যাইতে ইচ্ছা করে না। খোদা কি কসম, আমি বোরহান তালুকদার মক্কাতুল মুকাররমায় গিয়েছি, আসওয়াদ পাথরে চুমু খেয়েছি, সাফা মারওয়া দৌড়া দৌড়ি করেছে রে ভাই। এই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে বলা যাবে কি মারহাবা? যেই সমস্ত জায়গার মধ্যে বরকত আছে, রহমত আছে, ওই জায়গাতে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে রে ভাই। আল্লাহর খানে কাবা দরবার, আল্লাহর পেয়ারা হাবিবের রওজা সোনার মদিনাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। খোদা কি কসম, যতই দেখি ততই দেখতে মন চায়। একবার দুইবার নয়, 100 200 নয়, 1000 2000 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বারে দেখলো আমার মন বলে দেখার স্বাদ শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মদিনাতে আমরা যেতে চাই কি চাই না? বলেন। চাইলে একটু মুহাব্বতে যারা যারা মদিনাতে যাইতে চান একটু জবানটা খুলে বডি। একটা উড়ালে দিয়া আমরা মদিনা যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমরা মদিনা যাইতাম, একটা উড়াল দিয়া আমরা। কেন যাব? ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমাদের মন কান্দে রে সদা। ঠিক না? ওরে ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, ওরে যাহার লাগি আমাদের মন
কান্দে রে সদা। আরে চরণে ধুলি চুমুরে খাবো, চরণে ধুলি চুমুরে খাবো, রোজা নবীর দেখিতাম, হায়রে রোজা নবীর দেখিতাম। একটা উড়াল দিয়া আমরা মদিনা যাইতাম, আরে একটা উড়াল দিয়া আমরা মদিনা যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমরা। না না না, এই আওয়াজে তো মদিনা দূরের কথা, আপনার হাতে পাসপোর্ট ভিসাও পাইবেন না। আর একটু জোরে জোরে শেষ বেলাতে বলেন না, একটা উড়াল দিয়া আমরা। জোরে বলেন মারহাবা, আরো জোরে। আল্লাহ জীবনে একটি বার হলো, যারা গিয়েছেন তাদেরকে বারবার, যারা এখনো যায় নাই অন্তত একবার গিয়ে আমার নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, যে আমি নবীকে দেখতে আসবে কাল কিয়ামতের ময়দানে তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহান। তা শাফাআত ওয়াজিব করাতে চাইনি, চাইলে মদিনা যেতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করুন বলি আমিন। আমার সাথে একটু রেসপন্স দিবেন, বলেন তো এই পৃথিবীতে কেউ কে থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ 7টি স্তরের মধ্যে অবস্থান করে। কয়টি স্তরে? 7টি জায়গার মধ্যে অবস্থান করে। আমরা এর মধ্যে 3টি জায়গা অতিক্রম করেছি, 3টি স্তর অতিক্রম করেছি। প্রথম নম্বর আমাদের ঠিকানা ছিল আলমে আরওয়াহ তথা রূহের জগৎ। সেইখান থেকে আমরা আসলাম বাবার পিঠের জগৎ। সেই জগৎ থেকে আমরা মা বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মা বাবার সুসম্পর্কের মাধ্যমে আমরা বাবার পিঠ থেকে মায়ের রেহেমের মধ্যে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা গেছে, আর কয়টা বাকি আছে? প্রথম ছিলাম আলমে আরওয়াহ রূহের জগৎ। সেইখান থেকে বাবার পিঠের জগৎ, বাবার পিঠ থেকে মায়ের রেহেমের মধ্যে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, মহিলার বেশি কন্যা সন্তান হলে তারে গালিগালাজ করে, আছে না? নাই না, এই এলাকাতে নাই, অন্য এলাকাতেই আছে আর কি। মহিলার কন্যা সন্তান হলে তাকে গালিগালাজ করে, কিন্তু আল্লাহর কোরআন মতে, আল্লাহর প্রিয় হাবিবের হাদিস মতে সন্তান মহিলাদের কাছে থাকে না, সন্তান থাকে পুরুষের কাছে। কাদের কাছে? পুরুষের কাছে। ওরে দুনিয়ার মানুষ, আমরা ছিলাম আলমে আরওয়াহ, সেইখান থেকে আসলাম বাবার পিঠে, বাবার পিঠ থেকে আসলাম মায়ের জগতে। বলেন কয়টা গেছে? মায়ের পেট থেকে 8 মাস বা 9 মাস, 10 মাস 10 দিন কিংবা আগে পরে কিছুটা সময় এর মধ্যে আমরা পৃথিবীর জমিনে এসেছি। 4 নম্বর জগৎ। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি জিন এবং তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করবার জন্য, আমি আল্লাহকে চিনবার জন্য। বাবাজি বলেন তো, আমাদের সমাজে অনেক মানুষ আল্লাহকে চিনে না, এরকমও আছে না নাই? গাছ পূজা, বাঁশ পূজা, দরগা পূজা, বিভিন্ন রকমের পাথর পূজা করার লোক আছে না নাই? আছে। এই দুনিয়ার জমিনে আমাদের পূর্বে অনেকে এসেছিল। বলেন তো, আমাদের দাদার বাবা, দাদার দাদা
এই পৃথিবীতে ছিল। আমাদের দাদারা চলে গেছে, আমাদের দাদিরাও চলে গেছে, আমাদের নানা নানি চলে গেছে, অনেকের মাও চলে গেছে, বাবাও চলে গেছে। একটা সময় আমরাও চলে যাব, কথা বলেন ঠিক কিনা? কারো জন্য স্থায়ী ঠিকানা নয়। আল্লাহ বলেন যে বান্দা আমি তোরে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিলাম। ওই হায়াতটা তুই ইবাদতের মাধ্যমে কাটা। যদি কাটাইতে পারস রে বান্দা, তোর জীবনটা হবে আলোকিত। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? এই দুনিয়ার 20, 30, 40, 50, 60, 70, 80, 90 বছর হায়াত শেষ করিয়া আমরা আরো একটা জগতের মধ্যে যাই। ওই জগৎটার নাম হলো কবর। ওই জগৎটার নাম হলো কি? কবর। একদিনে মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিনে মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলি হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, সোনা দানা রূপা কি আর ছিন্ন ভিন্ন হবে। ওরে মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বান্ধ দালান ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর হায়াত শেষ করিয়া আরো একটা জগতের মধ্যে যাব। ওই জগৎটার নাম হলো কবর। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে মা কুনতু তাকুলু ফি হাক্ক হাযার রাজুল। ফেরেশতারা জিজ্ঞেস করবে মুনকার নাকির, বলো তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? বলেন আমাদের রব হলো আল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহকে চিনেছে, আল্লাহর হুকুম মেনেছে, কোরআনের প্রতি জীবনটাকে সাজাইছে রে ভাই, তাদেরকে যখন জিজ্ঞেস করবে আমার রব্বুকা, সঙ্গে সঙ্গে বলে দিবে রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডও দেরি করবেন। আরে বেটা, আমার রব হলো যিনি কুল কায়নাতের মালিক আল্লাহ, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই সে বাণী কোরআন। ঠিক কিনা? তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া হুয়ান আমাদের প্রভু এক। ঠিক কিনা? 1 সেকেন্ডও দেরি করবেন না, বলে দিব রব্বি আল্লাহ
দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, ইমানদার হলে বলে দিবে দিনিয়াল ইসলাম, আমাদের দিন কি ইসলাম। যে দিন চিনে না, রাত চিনে না, ধর্ম চিনে না, তাকে যখন জিজ্ঞেস করবে ওয়ামান দিনুকা, সে বলে যে দিন নাকি রাত কবরের ভিতরে, আমি তো বুঝতে পারি না, এখানে তো অন্ধকার। জোর কন্যা নাউজুবিল্লাহ। আসলে তো দিনের কথা জিজ্ঞেস করে নাই, দিন মানে ধর্মের কথা জিজ্ঞেস করছে। একটু জোরে জোরে বলুন ঠিক কি না? দিনকে চিনে না এরম বলদ মুরুক্ষ বাটফার আছে না নাই? না এই এলাকা তো নাই, সবাই তো ইমানদার নামাজিওয়াল, আল্লাহকে চিনে। না চিনি যে এরকম আছে না নাই? এই এলাকাতে অন্য জায়গায় আছে তো। ওয়ামান দিনুকা, এই সিরাদিয়ার মানুষদেরই করবে না, বলে দিবে দিনিয়াল ইসলাম। এরপরে জিজ্ঞেস করবে ওয়ামান নবিয়ুকা বা মা কুনতু তাকুলু ফি হাক্ক হাযার রাজুল। ফেরেশতারা একজন লোককে সামনে আনবে, রজুল মানে ব্যক্তি। মা কুনতু তাকুলু ফি হাক্ক হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা, তাকে তুমি কি চিনো কিনা? তখন সিরাদিয়ার মানুষ যারা তাকে চিনতো তারা সঙ্গে সঙ্গে বলে দিবে ইনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যখন সওয়াল জবাব শেষ, সঙ্গে সঙ্গে তার কবরের সাথে জান্নাতের সাথে একটা সুড়ঙ্গ করে দেবে, রাস্তা করে দেবে। যতদিন কবরে থাকবে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জান্নাতি সুঘ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ। এবং ফেরেশতারা তাকে বলবে, আমরা বাচ্চাদেরকে সোনা বাবু, কলিজা বাবু কত রকমের বলে ডাকি না? গুমজারে দুধের বাসা, গুমজারে তুই হইনি ওয়া। ছোট বাচ্চাদের ঘুম পাড়ায় না মারা? ফেরেশতা কি করবে? যিনি উত্তর দিবে তাকে মাথার মধ্যে হাত বুলাইবে, নাও নাও। আবার আপনি ঘুমাইয়েন না, অসুস্থ না আর মুরব্বী তো অসুস্থ না, আমি বুঝির। ফেরেশতারা হাত বুলাইবে সিরাদিয়ার মানুষদেরকে, ফেকুয়ার মানুষকে, নাও নাও কানাও মাতিল্লরস, তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও, যে ঘুমের মধ্যে তোমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। তোমার মাহবুব ছাড়া, তোমার মাশউক ছাড়া তোমাকে কেউ জাগাইতে পারবে? এমন ভাবে তুমি ঘুমাও। মিলনের রাত যেইভাবে আনন্দিত, মিলনের রাত। ওরস মানে কি? ওরস ওলি আল্লাহর ওরস করে না? ওরস মারা গেলে মানুষ কান্নাকাটি করে, ওলি আল্লাহ মারা গেলে মানুষ ওরস করে না? না এখানে করে না মনে হয়, নাকি শিরিক বেদাত হয়? শিরিক বেদাত করার মতো এরকম ওরসও কিছু হয়, তবে শিরিক বেদাত ছাড়া এরকম ভালো ওরস আসে না নাই? বাবা বলেন আসে না নাই? আমার মুরব্বী মাঝভান্ডার শরীফ গিয়েছেন হযরত কেবলার ওরসে 10 মাঘ, এর কয়েকদিন আগে শাহ এমদাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি বলেছেন মানবতার সেবায় সিএনজি দিয়েছে, কার দিয়েছে, এবং কি ওনাদেরকে বিভিন্ন রকমের ল্যাপটপ দিয়েছে এবং সেলাই মেশিন দিয়েছে। বলে মারহাবা। আরে বলি আল্লাহদের কাজ হলো শুধু মাংস খাওয়া, মানুষদেরকে খাওয়ানো অতটুক না, মানুষদের সেবা করা। উনি কিন্তু কোনো পক্ষের লোক না, ওনার কথাই আমি বুঝছি। উনি কোনো মেজবান্ডারে মুরিদও না, আমি যতটুকু বুঝছি। কিন্তু উনি বলেছেন অনেকে মেজবান্ডার নিয়ে খারাপ মন্তব্য করে, ওনার কথাই বুঝলাম অনেকে মেজবান্ডার মন্তব্য করে, সেটা আমিও জানি। কিন্তু মেজবান্ডারকে সরাসরি না দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না। বিশ্বের মধ্যে কয়েকটা হক দরবারের মধ্যে একটা অন্যতম হক দরবার হলো মেজবান্ডার শরীফ। জোরে বলেন মারহাবা। এই বছর নয়, শুধু প্রতিটা বছর 10 মাঘ ঐতিহাসিক হযরত কেবলার ওরস শরীফ উপলক্ষে গাড়ি বিতরণ করা হয় গরিবদের মাঝে, সেলাই মেশিন বিতরণ করা হয়, সিএনজি বিতরণ করা হয়, এবং যারা দারিদ্র ফ্যামিলির লোক তাদেরকে ল্যাপটপ বিতরণ করা হয়, শেখানো হয়
বিভিন্ন রকমের ইত্যাদি সেবামূলক কাজ করা হয়, বলি না মারহাবা। তাহলে সেই ওরসের কারণে লাভ আছে না নাই? মানুষ খাবে, জীবিকা নির্বাহ করার মতো এরকম সুযোগ সুবিধা দিবে। ওরস মানে হলো মিলনের রাত। কিসের রাত? মানুষের মৃত্যুর দিন, কষ্টের রাত। আর আল্লাহর ওলি যে ওরস মানে যেই দিন মারা গেছে সেই দিনটাকে ওরস বলা হয়। ওরস মানে মিলনের রাত। আল্লাহর ওলিরা খোদার সাথে মিলন করে, খোদার সাথে সাক্ষাৎ হয়। সেজন্য সাধারণ মানুষের মতো ওই দিন মৃত্যু দিবস বলে না, ওই দিনকে বলা হয় ওরসের রাত। আল্লাহকে যারা চিনবে, তিনটা সওয়ালের জবাব যারা দিতে পারবে, ফেরেশতারা তাদের মাথার মধ্যে মায়ের মতো হাত বুলাইয়া বলবে, নাও 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 কানুমাতিল উরুস, তুমি এমন ভাবে ঘুমাও, এমন ভাবে ঘুমাও যেইভাবে উরুসের রজনীতে প্রেমিক প্রেমিকাকে পেয়ে আনন্দে ঘুমায়, তেমনি তুমি সেইভাবে ঘুমাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সাথে সুরঙ্গ করে দিবে, জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। আমরা জানি কবর খুবই সংকীর্ণ। কবর কি? কবর ছোট না, কিন্তু আমার আল্লাহ এতই প্রশস্ত করে দিবেন। আপনার দক্ষিণ দিকে, আপনার উত্তর দিকে, আপনার পূর্ব দিকে, পশ্চিম দিকে যত দূর দেখা যায়, মানুষের নজর যতটুকু দেখা যায়, আল্লাহ তাআলা আপনার কবরটাকে অত বড় প্রশস্ত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কাদের জন্য পুরস্কার? যারা খোদাকে চিনবে, দিনকে চিনবে, নবীকে চিনবে, ঠিক কিনা? এবারে যারা দিন চিনবে না, আল্লাহ চিনবে না, নবী চিনবে না, তাদের পুরস্কার আছে না নাই? বলেন আছে না নাই? ফেরেশতারা তাকে জবাব না দেওয়ার, দিতে না পারার পরে তারে দুই গালে দুইটা আই লাভ ইউ বলে চুমু দিবে কি দিবে না? দিবে না কোনো? না না, চুমু দিবে না, দুই গালে দুইটা কি মারবে? যে ঘুষি মারবে। এমন মারা মারবে, দুনিয়ার ঘুষি তো সামান্য বেতা। ও বাবাজি বন্ধুরা, কবরের একটা সাব আছে। যাই হোক, আমি বলছি, ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, সে বলবে লা আদরি, আমি জানি না, চিনি না। আহা, এর যে পোড়া কোপাল পৃথিবীর জমিন আর হতে পারে? আল্লাহকে যে চিনে না, রবকে যে চিনে না, আর তাই সে কিভাবে আবার মানুষ হতে পারে যে তার স্রষ্টাকে চিনতে পারে না? ঠিক কিনা? চিনে না, যেরকম মানুষ আছে না নাই? আছে। জিজ্ঞেস করবে মার রব্বকা, সে বলে লা আদরি, আমি চিনি না। ওমান দিন ওকা, রাত নাকি দিন সেটা তো বুঝতে পারে না, কবরের ভিতর আসছি কেন, অন্ধকার, চিনতেছে না রাত নাকি দিন। ফেরেশতারা বলে আরে বেকুবের গরর বেকুব, এখানে রাত দিনের কথা জিজ্ঞেস করি নাই, এইখানে জিজ্ঞেস করা হয়েছে তোর ধর্ম দিন কি। সেই বলবে লা আদরি, আমি জানি না, চিনি না, আমার ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নাই। তারপর জিজ্ঞেস করা হবে ওয়ামান নাবিয়ুকা বা মা কুনতু তাকুলু ফি হাক্ক হাদার রাজুল, তুমি যেই ধর্মের উপরে ছিলে সেই ধর্মের বার্তা সেই ধর্মের যিনি ইসলাম প্রচারক, সেই ধর্মের যিনি নেতা, সেই ধর্মের যিনি প্রধান, ওনার নাম কি ছিল? ওনার নাম কি ছিল? মা কুনতু তাকুলু ফি হাক্ক হাদার রাজুল, বা এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা ছিল? সে বলবে লা আদরি, আমি এই লোকটাকেও চিনি না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে ও মাটি, এমন একটা চাপ দে। সঙ্গে সঙ্গে মাটি, দুই পাশের মাটি এমন ভাবে একটা চাপ দিবে রে ভাই, এই পাশের হাড্ডি ওই পাশে যাইয়া পেঁচ লাইগা যাবে। আহা, ফেরেশতারা বলবে তার কবরের সাথে জাহান্নামের সাথে সুরঙ্গ করে দাও, জাহান্নামের আগুন তার কবরের মধ্যে জ্বালাইয়ে দাও। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে তিন্নির নামের একটা সাপ আসবে। নামটা কি? তিন্নির নামের একটা সাপ, যার মুখ থাকবে 90টা বা তার চেয়ে অধিক। সাপের মুখ কয়টা? 90টা। সেই যদি দুনিয়ার জমিন একটা সবল মারে, পৃথিবীর মতো কয়েকটা পৃথিবী ওই তিন্নির নামের সাপ দংশন করতে দেরি, পৃথিবীর ধ্বংস হইতে দেরি করবে। ওই সাপ নিঃশ্বাস ফেলার সাথে সাথে বিশাল বড় বড় পাহাড়
উহুদ পাহাড়ের মতো পাহাড় নিমিষে তুলার মতো উড়ে যাবে। বিশাল বড় সাপ, দাঁতগুলো থাকবে ইস্পাতের মতো, মানে লোহার মতো। কিসের মতো? লোহার মতো। আপনি জিজ্ঞেস করতে পারবেন বোরহান তালুকদার ভাই, এত বড় সাপ কবরে কেমনে সম্ভব হবে? আমার আল্লাহ চাইলে ওই সাপ কবরের মধ্যে নিয়ে যাইতে পারে কি পারে না? কবরে দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? জীবনে ধরে দেখছেন? ধরে দেখছেন? দেখলেও কি পাইবেন? ডায়েরি সেই দিন দলিল দেখা জামিন দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপি তিনি জামিনদার। ঠিক কিনা? আরে গান না বুঝতে হবে। ওরে আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, ওরে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার। সেই দিনের সেই স্টেশনে ওরে থাকবে নানান প্যাসেঞ্জার, ওরে দ্রুত জানে পার হবে সে নামাজ রোজায় আসে যার, নামাজ রোজা আসে যার মনরে, ওহো মনরে, ওরে পারা পারে থাকলে তাড়াম সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারা পারের থাকলে তাড়া সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকেট কালেক্টর, আমি পাপি তিনি জামিনদার। ঠিক কিনা? সেই দিন কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না, যার নেকির আমল ভারী হবে আল্লাহ তাকে জান্নাতে দিবে। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, বলতে চাইছিলাম রে ভাই, যেই ব্যক্তিটা জবাব দিতে পারবে না তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা রাস্তা করে দেওয়া হবে, সুড়ঙ্গ করে দেওয়া হবে। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, এক যুগ দুই যুগ নয় রে ভাই, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জাহান্নামের ভয়াবহ আগুন জ্বলতে থাকবে। ওই লোহার মতো ইস্পাতের মতো দাঁত লইয়া তিন্নির নামের সর্প এক একটা ছবল মারবে, সে হাউমাউ করে কান্না করতে থাকবে। এক এক ছবল মারতে দেরি তার পুরা শরীরটা বিষে সারকার হয়ে যাবে, বিষে ঠন ঠন করবে, পুরো শরীরটাই দেহ কালো হয়ে যাবে। সাপে যখন কামড় দেয় সেই কামড়ের জায়গা, বিষের জায়গা কালো হয়ে যায় কি যায় না? তেমনি ভাবে বিষাক্ত সাপ ওই তিন্নির নামের সাপটা যখন পায়ের গোড়ালে দিয়ে হাঁটুর দিয়ে আপনার লজ্জা স্থান এবং আপনার মুখ দিয়ে যখন কামড় মারবে, এক এক কামড়ে আপনার পুরো শরীরটা বিষে জড়জড়িত হয়ে যাবে, বিষে ঠন ঠন করবে। আহা, এমন সাপ পৃথিবীর জমিনে একটাও নাই, যেই সাপ পৃথিবীতে একটা কামড় মারলে কুল কায়নাত ধ্বংস হতে এক মিনিটও লাগবে না, এমন সাপ কবরের মধ্যে দিবে যারা সওয়ালের জবাব দিতে পারবে না। এবার বলেন সিরাদিয়ার ভাইরা, বলেন তো আমরা আল্লাহকে চিনতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, জবান খুলে বলি, আমরা আল্লাহকে চিনতে চাই কি চাই না? আমাদের দিন সম্পর্কে জানতে চাই কি চাই না? নবীকে চিনতে চাই কে চায় না? চাইলে দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী, নবীজির মুহাব্বত, দ্বীন ইসলামের আমলে সালেহা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। আমি কোথায় ছিলাম? প্রথমে ছিলাম আলমে আরওয়াহ। প্রথম ছিলাম কোথায়? আলমে আরওয়াহ। সেইখান থেকে বাবার পিঠের জগতে, পিঠের জগৎ থেকে মায়ের পেটের জগতে কয়টা গেছে, কয়টা বাকি আছে? মায়ের পেটের জগৎ থেকে এই দুনিয়া, এই রঙিন দুনিয়াতে 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত শেষ করে
আরো একটা জগতে, সেই জগৎটার নাম হলো কি? কবর। সেইখান থেকে ইমানের পরীক্ষা চলবে, ইমান উত্তীর্ণ হলে শান্তি পাবেন, কবরের আযাব মাফ, চাপ আপনার জন্য হালকা হয়ে যাবে, চোখের পলকে বিজলির মতো চাপ দিবে, বুঝতেও পারবেন না। জবাব দিতে না পারলে এমন একটা চাপ দিবে, এই পেশার এই পাশের হাড্ডি ওই পাশে গিয়ে পেঁচে লাইগা যাবে, এমনভাবে একটা চাপ দিবে রে ভাই। ওই কবর জগৎ থেকে আরো একটা জগতে যাইতে হবে, সেই জগৎটার নাম হলো কি? হাসরের জগৎ। সেই জগৎটার নাম কি? কয়টা গেছে? 6টা। কয়টা? রুহের জগৎ, পিঠের জগৎ, পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ। কোথায়? আল্লাহ বলেন 20 নম্বর সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা, যেটা আমরা যে কোনো মইয়তকে কবরে রাখার সময় পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন তো কথা কি বুরহানের নাকি কোরআনের? আল্লাহ বলেন মিনহা, এই তোকে এই মাঠ এইখান থেকে খলাকনাকুম সৃষ্টি করা হয়েছে, ওয়া মিনহা নুঈদুকুম এবং এইখানে তোকে আবার দাফন করা হবে, ওয়া মিনহা আবার এইখান থেকে নুখরিজুকুম তারাতান উখরা আরো একবার উঠানো হবে। সেই কোথায়? হাসরের মাঠে। সেইখান থেকে কোথায় উঠানো হবে? হাসরের ময়দানে। সেইখান থেকে আরো একটা জগৎ, সেইটাও বলবো ইনশাআল্লাহ। কয়টা জগৎ গেছে? হাসরের মাঠে কোন আদম সন্তান নড়াচড়া করতে পারবে না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ। কোন আদম সন্তান একচুল পরিমাণ পা নড়াচড়া করতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। বলেন কয়টি প্রশ্ন? কয় জগতে গিয়ে? 6ম জগতে গিয়ে কয়টি প্রশ্ন? লা তাজুলু, নড়াচড়া করতে পারবে না, কদমা ইবনে আদম। ইবনে আদম মানে আদমের সন্তান, ইবনে আব্দুল্লাহ আব্দুলের সন্তান, ইবনে আদম আদমের সন্তানেরা। কদমা কদম একচুল এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। কয়টি প্রশ্ন? সেই উত্তরগুলো জানার দরকার আছে নাকি নাই, এগুলো বলে শেষ করে দেব। কয়টি প্রশ্ন? এগুলো উত্তর দেওয়ার জন্য দুনিয়া থেকে কর্ম করে যাইতে হবে, সেইগুলো জানার দরকার আছে নিও। 1ম নম্বর আল্লাহ জিজ্ঞেস করবে, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ বলবে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোর তো 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিলাম। এই হায়াত দ্বারাই তুই কি আমল করলি? তোর জীবনটা কিভাবে কাটাইলি? ও বান্দা, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবার জন্য তোরে দুনিয়াতে পাঠাইছি। তুই কেমন ইবাদত করেছিলি? কিভাবে চলেছিলি? উমরিহি ফিমা আফনা, তোর জীবনটা হালাল পথে নাকি হারাম পথে ব্যয় করেছিলি? হকের পথে নাকি না হকের পথে ব্যয় করলি? আজকে হিসাব দেওয়ার পালা। বলেন তো, যারা দুনিয়ার জীবনে মাদক সেবন করেছে, আছে না নাই? মদ খাইয়া মাতাল হইয়া ওরে মনের দুঃখ মনে রইল রে, ওরে বুঝলাম না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড়ই আমার দুঃখ তার সমান। মদ খাইয়া মাতাল হইয়া দেওয়ালের কাছে যাইয়া বলে রে, হাই হাই, আজকে দেওয়ালটা কেন আমার কাছে চলে আসছে? জোরকর নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, বান্দা তোমরা মাদক সেবন করে মাতাল অবস্থায় নামাজের মসজিদের দ্বারে কাছে যাইও। যে মাদক সেবন করবে 40 দিন পর্যন্ত তার শরীরটা নাপাক থাকবে। বলেন নাউজুবিল্লাহ।
আমাদের সমাজে মাদক সেবন করার লোক আছে না নাই? না, এই এলাকা তো একটুও নাই। না, অন্য এলাকার কথা বলতেছি আর কি। মাদক সেবন করলে আযাব আছে না নাই? কয়দিন? 40 দিন নাফাক থাকবে এবং তার ঈমানটা বের হয়ে চাতার মতো ঘুরতে থাকবে। যতদিন পর্যন্ত সে পবিত্র হয় নাই অতদিন তার কলবের ভিতরে আসে না। ঈমান মানে সেটা একটা মাংসের টুকরা না, এইটা একটা বিশ্বাসের ব্যাপার। বলেন তো, আমাদের এখানে জোড়া জোড়া বা নলি আছে না? এক নলি দিয়ে পবিত্র পানি যাচ্ছে, উজুর পানি। ওই উজুর পানিতে যখন পায়খানার পানি কানেক্ট হয়ে যাবে তখন কি উজু করা হালাল হবে নাকি হারাম হবে? এক বালতি দুধের মধ্যে যদি 5 ফোঁটা মদের পানি পড়ে, 5 ফোঁটা প্রস্রাবের পানি পড়ে, ওই বালতির পানি কি পবিত্র থাকবে না অপবিত্র? অপবিত্র হয়ে যাবে, উজু করা যাবে না। তেমনি ভাবে ঈমান আনিয়া মাথার মধ্যে টুপি দিয়া গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করিয়া সে যখন মদ খাবে, মাতাল হবে, তার ঈমান নামের যে একটা অমূল্য সম্পদ সেটা কি পবিত্র? পবিত্র নাকি অপবিত্র? মদ কি অপবিত্র নাকি পবিত্র? মদ অপবিত্র। আল্লাহ বলেন অপবিত্র আর এক হতে পারে? আল খবিসাতু লিল খবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। খবিস খবিসের সাথে, তৈয়ব তৈয়বের সাথে এক হতে পারে না। হয়তো অপবিত্রতা থাকতে হবে, নয়তো পবিত্রতা থাকতে হবে। সেজন্য আল্লাহ বলেছেন তোমরা মদ খেয়ে নামাজের দ্বারা কাছে যাইও না। আমার নবী বলেছেন সেই যে মদ খাবে তার শরীর থেকে, জিসিম থেকে কলবের নূরটা, ঈমানের নূরটা বের হয়ে যাবে। 40 দিন পর্যন্ত তার ভিতরে প্রবেশ হবে না। যদি 40 দিনের ভিতরে সেই মারাও যায়, সেই বেঈমান হিসাবে কবরে যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? কিন্তু বাবাজি বন্ধুরা, এতই কঠিন একটা বিষয়, মাদক সেবন করা হারাম 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 করেছেন। আমাদের সমাজে এই মাদক খাওয়ার লোক আছে না নাই? গাঁজা খাওয়ার লোক আছে না নাই? আর একটা বের হয়েছে বাবা, কি বাবা আছে না নাই? বাবা ছোট্ট একটা ট্যাবলেটের মতো। আমরা ওলিদেরকে বাবা জান বললে তারা শিরিক বেদাত ফতুয়া দেয়, কিন্তু ছোট্ট ছোট্ট বাবা কাইয়া মাতাল হয়ে যায়, ওইটাকে শিরিক বেদাত ফতুয়া দেয় না? আছে না নাই? বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আল্লাহ এই জায়গাকে হেফাজত রাখছে, ঠিক না? নাকি এখানেও আছে? ওর বাবরে বাপ, তাইলে তো জায়গা বরাবর পড়ছে, ঠিক নিও। মাদক সেবন হারাম করেছেন আল্লাহর হাবিব বলে কখনো কাজ করা যাবে না। মাদক সেবন করলে নামাজে যাইতে পারবেন না। তাহলে দুনিয়ার জীবনে যারা অন্যায়ভাবে জীবনটা পরিচালনা করবে, আবার এমন এমন মানুষ আছে যারা অন্যায়ভাবে মানুষের জায়গা বক্ষণ করে, মানুষের সম্পদ লুটপাট করে। এই এলাকা তো একটু নাই। সময় পাইলে মানুষের আইলটা কেটে নিজের জমিনের বুদ্ধি নিয়ে আসে না? এই এলাকা তো নাই, অন্য জায়গার কথা আর কি। এডও আছে, বাহ, মানুষের জায়গা জমি নেই, সুযোগ পাইলে মানুষের সম্পদ লুটপাট করে, মানুষের দোকানপাট ভাঙচুর করে। আল্লাহ বলে দুনিয়া ওয়ালো ये दुनिया तो दो दिन की है, अल्लाह अल्लाह करो, আল্লাহ আল্লাহ কারো। যাই হোক, আর একটু স্পিডে যাইতে হবে। দুনিয়াতে এমন মানুষ আছে যারা আল্লাহকে চিনে না, নামাজ চিনে না, কোরআন চিনে না, রসুলকে চিনে না, যারা মাদক সেবন, বাবা এবং গাঁজা, অন্যায় অত্যাচার, পাপাচার, জুলুম, মানুষেরকে নিপীড়ন, মানুষের উপরে নির্যাতন করার লোক পৃথিবীর জমিনে আছে না নাই? যেটা বলেন আছে না নাই? সুযোগ পাইলে মানুষের জায়গা জমি দখল করে, মানুষের আইল টেলে। অনেক মানুষ আছে যারা নামাজের মধ্যে কাতার সোজা করতে বলে, জমিনে আইসা মানুষের আইলটাকে বাঁকা করে। এরকম নেককার লোক পৃথিবীর মধ্যে আছে না নাই? আসেনিও? আছে। আল্লাহ বলবেন আনুমুরহি ফিমা আফনা,
তোমার জীবনটা কিভাবে কাটাইছো সেই কি সেদিন বলতে পারবে আল্লাহ আমি বেশি নামাজ পড়ছি, বেশি রোজা রেখেছি, বেশি ইবাদত করেছি। সেই দিন তো আপনার জবান বন্ধ হয়ে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে একটা আয়াত আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই আজকে এই জবান, এই হাত দ্বারা বোরহান তালুকদার ধরতে পারে, কিন্তু সেই দিন বোরহান তালুকদারের ইচ্ছায় এই হাত সামনের দিকে বাড়াইবে না, এই চোখ নিজের ইচ্ছায় তাকাবে না, এই জবান নিজের ইচ্ছায় কথা বলবে না। আপনি আল্লাহর কাছে সবাই নালিশ দিবে, আল্লাহ এই হাত দ্বারা সেই মানুষকে অন্যায় বাবা আঘাত করেছে, আসা না নাই? এই চক্ষু দ্বারা সেই গান শুনেছে, গান দেখেছে, গান দেখার লোক আসা না নাই? কাঠের পাড়ে বসে বসে আঞ্চলিক গানের আসর জমে কি জমে না? না এই এলাকাতে না অন্য এলাকাতে জমে আর কি। এখন আলহামদুলিল্লাহ বহুত ভালো, এ মাহফিল দ্বারা লাভন না নর ওর এখন অনেক কম জমে। তারপর অন্য জায়গায় জমলে একটু আপনাদেরকে বললে যে কেন জানেন, ফলিউটিকে আসে না নাই? কথা কয় না, আসে না? অসুখ হওয়ার আগে, রোগ হওয়ার আগে খাওয়ায় নাকি রোগ হলে খাওয়ায়? না না, রোগ হওয়ার আগে খাওয়ায়। ও ছোট বাচ্চাদের টিকা মারে না, আগে আগে মারে, আবার মাও মারে। এখন তো মারও মারতে হয় যাতে বাচ্চাকে বড়সড় রোগে না ধরার জন্য। তা আমি এগুলো কেন বলতেছি, এগুলো আপনাদেরকে ফলিউ টিকা খাওয়াচ্ছি যে মানে ওই গ্রামের জিনিস যাতে এই গ্রামে এসে আপনাদেরকে কি না করে, আক্রান্ত না করে। ঠিক নিও না, এই এলাকাতে সবাই ভালো মানুষ, নামাজি, আল্লাহওয়ালা, ঠিক নিও। কিছু কিছু বেজার তো থাকবে বাবাজি, বন্ধুরা কম। জায়গা জমি ঠেলা যাবে না, সম্পদ লুট করা যাবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর দ্বারা থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ বলবে কিভাবে কাটাইছো, আমরা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। সেখানে একটা কালাম হয়ে যাক। সেই দিন ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, ওরে মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা দয়াল, চলবে না বাহানা। আমার সর্বঙ্গ সাক্ষী দিবে ও দয়াল, ও রে দয়াল, আমার হাতে পাওয়া সাক্ষী দিবে, আমার সর্বঙ্গ সাক্ষী দিবে। ওরে কেমনে আমি মিথ্যা কই, আমি তোমার ক্ষমার যোগ্য নয়। তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিমি হই। আমি তোমার ক্ষমার যোগ্য নয়, ভালো মজিয়া সংসারের মায়াই রইলাম তোমায় ভুলে, ওরে দিন কাটাইলাম রঙ্গ রসে, মায়া নদীর কোলে দয়াল দুনিয়ার তালে। তুমি করলে দয়া পাবো ক্ষমা, ও দয়াল, ও রে দয়াল, তুমি করলে দয়া পাবো ক্ষমা, করলে দয়া পাবো ক্ষমা। মনে আমার বিশ্বাস হয়, আল্লাহ আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আল্লাহ সেই দিন আপনার দয়া ছাড়া আমার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আমার হাত পার জবান খুলে যাবে,
তারা জবাব দিবে আল্লাহ সেই মিথ্যা বলছে। অন্যায় ভাবে মানুষের গায়ে হাত তুলেছে, অন্যায়ভাবে সে অন্যায়ের দিকে অগ্রসর হয়েছে, সেই অন্যায় কথা বলেছে, অন্যায় কাছে কানে শুনেছে, অন্যায় সে চোখে দেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপন আপন কথা বলতে থাকবে, কোনো রেহাই থাকবে না। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ান শাবাবি ফিমা আবেলা, আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমি আল্লাহ তোরে সোনালী জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ তোরে একটা টকবগে জওয়ানকে দিয়েছিলাম, ওই জওয়ানকে কিভাবে কাটাইলি, কোন পথে ব্যয় করলি বলেন তো আমার সিরাদির মুরব্বিয়ানে কেরামরা, ও আমার যুবকেরা, অনেক যুবক ভাইরা তাদের জওয়ানকে শক্তি দাঁড়ায় মানুষের বল দেখাইয়ে মানুষকে অন্যায়ভাবে হাত উঠায় কি উঠায় না, মানুষের গায়ে মানুষকে মারধর করবার চেষ্টা করে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করবার চেষ্টা করে। আল্লাহ বলবে ওয়ান শাবাবি ফিমা আবেলা, এই তোর জওয়ানকে কিভাবে কাটাইলি, তোর যৌবন কোথায় খরচা করলি, আমি আল্লাহ তোর সোনালী একটা জীবন দিলাম, ওই জীবনটার নাম হলো যৌবন, এই যৌবনটা কিভাবে খরচা করলি, কোন পথে ব্যয় করলি, আজকে জবাব দেওয়ার পালা। আপনি যদি আপনারা জওয়ানকে থাকা অবস্থায় ইবাদতে না থাকেন, অন্যায়ের মধ্যে থাকেন, আপনার হাত পা সর্বঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কি দিবে না? এই আজকে পুলিশের হাত থেকে টাকার বলে, আপনার ক্ষমতার বলে পুলিশের হাত থেকে রক্ষা পেলেও, দুনিয়ার ভেড়া জাল থেকে রক্ষা পেলেও আল্লাহর আদালত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ আছে? বলেন কোন সুযোগ আছে? এই যুবক, তোমার এই জওয়ান কি থাকতে সেই জওয়ানটিতা দ্বীনের পথে ইসলামের পথে তুমি ব্যয় করো, তোমার এই যৌবনটা কোরআনের পথে আল্লাহর প্রেমের পথে নবীজির প্রেমের পথে ব্যয় করো। খবরদার তোমার এই জওয়ান কি মানুষের গায়ে হাত তুলে নয়, মানুষের দোকানপাট লুট করে নয়, মানুষকে অন্যায়ভাবে আঘাত করে নয়, দুনিয়াতে যদিও বা ক্ষমতা দেখে পার পেয়ে যাও, খোদা কি কসম আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো সুযোগ আসেনিও। ওয়ান শাবাবি ফিমা আবেলা, আল্লাহ বলবেন তোমার যৌবন আমায় আল্লাহর কাছে জবাব দাও, কোনো সুযোগ থাকবে না মিথ্যা বলার। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাব, তোমার সম্পদ কিভাবে অর্জন করেছো? অনেকের সম্পদ অন্যায়ভাবে অর্জন করার লোক আছে কিনা? বাবা এগুলো আমার কথা বলছি না, আল্লাহ জিজ্ঞেস করতেছে আপনার কাছে। কে জিজ্ঞেস করছে? কয় নম্বর জগতে ভুলে গেছেন আপনারা? কোথায়? কবরে, হাসরে। মাশাআল্লাহ মনে আছে কোথায়? হাসরে আল্লাহ জিজ্ঞেস করছেন। আর এনাম ভাই মৌলানা সাহেব এটা কিনতেই অন্য নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাব, এই সম্পদ কোথায় থেকে অর্জন করেছো? কি জায়গা জমি মানুষের কাছ থেকে নিয়ে, মানুষ কি গুলি দেখাইয়ে, অস্ত্র মাথার মধ্যে অস্ত্র ঠেকিয়ে কিভাবে অর্জন করেছো? নাকি বাবা বিক্রি করে, মাদক সেবন করে, মাদকের চালান দিয়ে? আসনা নাই। কিন্তু অনেকের গায়েও লাগতে পারে কি পারে না? লাগে তো, যারা করবে। আপনারা তো বলে দু চারটা আছে, দু চারটাগুলো কালকে বোরহান তালুকদারকে গালিও তো দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ হক মরুন, হক কথা তিতা বেশি, তিতার মধ্যে ফায়দাও বেশি। বাবাজি বন্ধুরা, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাব, আল্লাহ জিজ্ঞেস করছে কিয়ামতের মাঠে তোমার সম্পদ কিভাবে অর্জন করেছিলা? যদি অন্যায়ভাবে আপনি অর্জন করে থাকেন, আল্লাহকে বলতে পারবেন না আল্লাহ আমি সুপথে ব্যবসার মাধ্যমে হালাল পথে অর্জন করেছি। আপনার হাত বলে দিবে, পাও সাক্ষী দিবে আল্লাহ সেই মিথ্যা বলছে। অন্যায়ভাবে মানুষের মাথায় অস্ত্র ঠেকিয়ে, মানুষকে মানুষের কলার ধরে, মানুষের গায়ে থাবা মারে সে সম্পদ অর্জন করেছে। আল্লাহ বলে যে দুনিয়াতে তুই রেহাই পাইলেও আজকে তোর কোনো রক্ষা। ওয়া মালি মিন আইনা ইকতাসাব ওয়া ফিমা আনফাক,
সম্পদ কিভাবে ব্যয় করেছো? সম্পদ এগুলো কে জিজ্ঞেস করছেন? সম্পদ এই মাহফিল সিরাদিয়া যুব ক্লাব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আজকে 7 বছর ধরে এই মাহফিল করছে। এই মাহফিল করার জন্য টাকার দরকার হয় কিনা? না আমি আবার টাকা উঠাবো না, আপনারা হয় এটা একটু বলিয়েন। অনেকে টাকা খুঁজবো মনে করে, হয় এটাও বলতে চাইবেন না। বলেন তো, এই সিরাদিয়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে সহোদয় কারবাল্লার স্মরণে 7ম আজিম উসানে মিলাদ মাহফিলের জন্য মান্না সালোয়া আসে কিনা? আসে না? আসে বলি হত জুরি জুরি রে মান্না সালোয়া এই তলি না বন্ধ কিন্তু বহুত আগে। টাকা পয়সা দিতে হয় কি হয় না? এত বছর দিয়েছেন তো আপনারা, দেন নাই? আরে দিছে বলে তো এত বড় অনুষ্ঠান হয়েছে। আনাম ভাই আমার সব বলছে তো, আমার এলাকার মানুষ খুবই আন্তরিক। অনেকেই দিতে পারে নাই, যারা দিতে পারে নাই অন্তত এসে তাবারক হলো কাইছে, এটা নিয়েও খুশি। তারা বলেন মারহাবা। মারহাবা কইতেন না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। টাকা খরচা হয়েছে, অনেকেই টাকা দিছে। অনেকের কাছে যখন আমরা 7তম মিলাদ মাহফিল করতে যাচ্ছি, আপনার সহযোগিতা দরকার। অদরডা হাম গরদ্দা হামনে দিনা এই গরিবের টেমাছে না বাজি একখানে তেরারা দাওয়াত দেয় শুনি এখানে টুস টাস ছাপ চুপ ছাপ ইন চলিব এরকম খদ দেয় আসে না নাই না নেই পাল্লার উগ্র দুগো তাকিত পারে না পারে হদৌড় এই কিনলে গরদ মিলাদ তিলাতিন খাইম বস্তম এরকম ফাল বিরিয়ানি ডেক যেটা ফাইয়াডে ই কি ফেইদে এরকমও বলার লোক 2-4টা থাকতে পারে কিনা? কিন্তু অনেকেই দেখা যায় সেই মিলাদুন নবীতে টাকা দেয় না, কিন্তু যখন এখানে কোন কতগুলো আঞ্চলিক গান গাদা আছে না? আছে তো না? এইখানে পাশে আর কি, এইখানে নেই সবাই ভালো হতো তারা রাঙ্গু শুনে টিয়াই 10,000 টিয়াই দিই প্রধান অতিথি আয় দেখুম ইনশাল্লাহ 50,000 টিয়া দিয়ে বললো আয় দিন আসা না নাই। আল্লাহ বলছেন ওয়াফিমা আনফাক, এই তোর সম্পদের হিসাব দিতে হবে, কোথায় ব্যয় করেছিস। যদি ন্যায়ভাবে করে থাকিস আলহামদুলিল্লাহ, এবং কিভাবে ব্যয় করেছিস এইটার হিসাবও দিতে হবে। আবার অন্যায়ভাবে যদি আপনি ইনকাম করে আল্লাহর ঘর বাঁধিয়ে দেন, আপনার এই টাকার হিসাবও কাল কিয়ামতের ময়দানে দিতে হবে কিনা? যারা বলেন হবে কিনা? আমি চাইলে এগুলো না বলে একটু মজার মজার নবী ও রসুলদের কাহিনী বলে শেষ করে দিতে পারতাম, কিন্তু এগুলো বলতে সমাজের মধ্যে কিছু এরকম রোগ আছে না নাই? এগুলো বলার পর অনেকে বোরহান তালুকদারকে এত বেশি আই লাভ ইউ বলবেন না যে এটাও জানি, আবার আই হেট ইউ বলবেন যে এটাও জানি, তারপরে বলতেছে কেন আমার উপরে জিম্মাদারি আসে না নাই? রসের রসের কথা কইছো, আর যেই সমাজের মধ্যে যেই রোগটা আছে সেইটা তুমি সেই কথাটা বলো নাই, রক্ষা আছে আমার। সেজন্য বাবাজি বন্ধুরা ওয়াফিমা আনফাকা কিভাবে ব্যয় করেছিস বল। আপনার টাকাটা যদি মিলাদুন নবীর জন্য খরচা করেন, খোদা কি কসম, আমার কথা নয় আল্লাহর হাবিব বলে, আপনার এই টাকাটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? নাজাতের উসিলা হবে। এরপর আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা, আমি আল্লাহ তো তোরে হায়াত দিয়েছি এবং কোরআন পাঠাইছি, আমার নবীর হাদিস দিয়েছি, কি জ্ঞান অর্জন করেছোস? তুই কি জ্ঞান অর্জন করেছিলি এবং তা থেকে কি আমল করেছিলি? কি ও নমাজ নফললে আল্লাহ ধরিব কিনা? তো তাই বলি কি নামাজ 3.5 দিনাকে ফরম ফরিব দে তুই আর ফরম ফরম দিয়ে উনিলাম ইয়ে বুঝিলাম, নফলে শাস্ত্রীয় বুঝিয়ে ন জানিলাম, জানানোর পরে এই জ্ঞানী লন পরে জীবা আমল ন করিব খোদা খদ দিতে রোয়াই ধরব। এটার কি? যেই জ্ঞান আপনি আহরণ করেছেন এবং সেই জ্ঞান থেকে আপনি যদি আমল না করেন, আল্লাহ বলেন যে আপনারও কোনো রক্ষা আছে? কোনো রক্ষা নয়। বাবাজি বন্ধুরা শেষ করে দিচ্ছি, 5 মিনিটের ভিতরে ফিনিশিং দিয়ে দিচ্ছি। কয়টা জগৎ গেছে? কয়টা গেছে? এইখান থেকে যারা উত্তর দিতে পারবে তাদের হাত পা জবান বলে দিবে আল্লাহ ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, একটু দুষ্টামি করেছে, নেকির পাল্লা মাপা হচ্ছে। যার নেকির পাল্লা বাড়ি হয়েছে, গুনাহের পাল্লা হালকা হয়েছে, আল্লাহ বলে যে যাও তারে জান্নাতে, জান্নাতুল ফেরদাউসে নুজুলা, জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও। আর যার গুনাহের পাল্লা বাড়ি, এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে
মাপা হবে, মাপার পরে যার গুনাহের পাল্লা বাড়ি, আল্লাহ বলে তোর কোনো রক্ষা নাই। আমি আল্লাহকে চিনবার জন্য কোরআন দিয়েছি, কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার বন্ধুকে দলিল হিসেবে পাঠাইছি। তুই হাদিস দেখোস নাই, হাদিস পড়স নাই, হাদিস শুনে আমল করস নাই, আজকে তোর কোনো রক্ষা নাই। নেকির পাল্লা যখন হালকা, গুনার পাল্লা বাড়ি, আল্লাহ বলবেন যে জাহান্নামের ও কঠিন হৃদয়ের ফেরেশতারা তাকে আই লাভ ইউ বলে নাই, আই হেট ইউ বলে। লোহার রশি টাঙ্গাইয়া, লোহার শিকল টাঙ্গাইয়া যেইভাবে চোরকে পাকড়াও করে, সেইভাবে টেনে হেসটে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দান থেকে উত্তর দিতে পারলে জান্নাতে, উত্তর দিতে পারলে কোথায়? জগৎ কয়টা? আবার 6টা বলে। হাসরের ময়দান থেকে কোথায়? হাসরের ময়দান থেকে তো সবাই ডালির জান্নাত দিয়ে ফেলছে, প্রশ্ন উত্তর পর্ব আসে না নাই? এইখান থেকে সবাইকে জান্নাতে, সবাইকে জাহান্নামে, নাকি কিছু কিছু জান্নাতে কিছু কিছু জাহান্নামে আসে না নাই? এই 7ম প্রশ্ন এবং 7ম জায়গার মধ্যে কাউকে, এটা লাস্ট, এটার পরে আর কোনো জায়গা নাই। আমি বলেছিলাম কয়টা স্তরে অবস্থান করবে। প্রথম নম্বর আলমে রুহের, বহু বচন আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেইখান থেকে বাবার পিঠ থেকে মায়ের পেট কয়টা গেছে? 4টা বাকি আছে। মায়ের পেট থেকে দুনিয়ার জগতে, দুনিয়া থেকে কবরে, কবর থেকে হাসরে, হাসরে থেকে জান্নাত বা জাহান্নামে। এবার বলেন আমার পেকুয়ার ভাইরা, সিরাদিয়ার ভাইরা, আমরা আল্লাহর জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার নবীজির চাদরে, আমার নবীজির ছায়াতে, নবীজির গোলামিতে কাল কিয়ামতের ময়দানেও থাকতে চাই কি চাই না? চাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই, রোজা ছাড়া, হজ ছাড়া, যাকাত ছাড়া, যদি আপনার নেশাব পরিমাণ সম্পদ থাকে, হজ যাকাত আদায় করা ছাড়া কোনো বিকল্প পথ নাই। হালাল খাওয়া ছাড়া আপনার কোনো বিকল্প পথ নাই। আর যত কিছু করেন সবগুলা হাবি যাবি, ওইগুলা করলে সোজা জাহান্নামের কিনারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যখন এই মাহফিলগুলোর মূল উদ্দেশ্য কি জানেন? দুনিয়াতে যখন আযাব বেড়ে যায়, যখন গজব বেড়ে যায়, পাপ বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, এই মাহফিলগুলোর মাধ্যমে যেইভাবে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি পড়লে যেমনিভাবে রাস্তাঘাট পরিষ্কার হয়ে যায় কি যায় না? গাছ পরিষ্কার হয় না? গাছ পরিষ্কার হয়ে যায়। কোরআনের আওয়াজের কারণে মানুষের মরা কলবে জিন্দা হয়ে যায়। মরিচা কলব পরিষ্কার করে দেন কে? নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন, ও আল্লাহ পয়গম্বর নূহ, তুমি দাওয়াত দাও। তারা মূর্তি পূজা করে, বাঁশ পূজা করে, গাছ পূজা করে। নূহ আলাইহিস সালাম বলে, ও আমার উম্মতেরা, তোমরা গাছ পূজা করিও না, বাঁশ পূজা করিও না, পাথর পূজা করিও না। আমাদের রব হলো রব্বুল আলামিন, যিনি আমাদের খাওয়াচ্ছেন, যিনি আমাদের পড়াচ্ছেন, যিনি আমাদের হায়াতের মালিক, উনি হলো কে? আল্লাহ। তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে স্মরণ করো। তোমাদের বাগানের মধ্যে ফসল দেয় আল্লাহ, তোমাদের রহমতের জন্য বৃষ্টি বর্ষণ করে আল্লাহ, তোমাদের সুবিধার্থে সাগরের মধ্যে পানি দেন কে? আল্লাহ। আর আল্লাহকে না মানলে তোমাদের উপরে আযাব হবে। এই কথা যখন নূহ নবী বলতে লাগলো, উম্মতরা বলে যে চাই আযাব দিয়ে দেখান তো। গাদ্দার উম্মত আর কি, গাদ্দার কতগুলো আছে না? আর মারিসা আছে, যখন মারি দিব চাই আরোগ্য মাছ চাই, আরোগ্য মেলে চাই আরোগ্য মাছ চাই, দেও মাছ চাই, 500 মেলে হয়তো আরো 200 মাছ চাই। এর বইতে তের হাম কিছু নয়। এদিকে হয়তো গালবাজ আসে না নাই। নূহ নবীর উম্মতর হয়তো চাই অনুর আল্লাহ গাজব দিতে না চাই, হয়তো আর গাছ পুজো বাস পুজো আর আমি চাইতাম নয়। গাছ পুজো বাস পুজো চাইতাম না, অনুর আল্লাহর চাই গাজব দিতে হন চাই। নূহ আলাইহিস সালাম হয়তো আল্লাহ সময় দিব না, আর হতাই দিত না। আল্লাহ আর হতাই নয়, খোদার হতাই বিয়াক কিনা দে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা? আল্লাহ সময় হলে দিবে। যখন অনেক বুঝাচ্ছে, অনেক বুঝাচ্ছে, অনেক বুঝাচ্ছে, কোনোভাবে হেদায়েত হয় না। আল্লাহ বলেন যে নূহ, তুমি একটা কিস্তি বানাও। খুব শক্ত করে একটা কিস্তি বানাইলো,
ওই কিস্তিটা যখন তৈরি হয়ে গেছে, জাহাজ তৈরি হয়ে গেছে, আল্লাহ বলে নূহ রে তুমি জোড়া জোড়া নর নারী উঠাও, জোড়া জোড়া নর নারী উঠাও, তোমার জাহাজের মধ্যে তাদেরকে নিয়ে ভর্তি করাও, পরিপূর্ণ করাও। নূহ নবী উঠাইতে লাগলো, উঠাইতে লাগলো, উঠাইতে গাদার ফালা যখন আসলো, গাদা কোনোভাবে সামনের দিকে যায় না। নূহ আলাইহিস সালাম রাগের মাথায় বলল, এই শয়তান উঠছিস না কেন, তাড়াতাড়ি উঠ না, এই শয়তান উঠছিস না কেন, তাড়াতাড়ি উঠ না। সঙ্গে সঙ্গে বলতে দেরি, ওই গাদা কিস্তির মধ্যে উঠতে দেরি করলো না। যাইতে লাগলো, যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে মানুষের জন্য ওয়াশরুমের ব্যবস্থা করেছে। আচ্ছা পশু পাখি কি ওয়াশরুমে গিয়ে প্রস্রাব পায়খানা করবে? বলেন করবে? করবে না। মানুষের জন্য ওয়াশরুমের ব্যবস্থা করেছে, পশু পাখির জন্য তো ব্যবস্থা করলো, তারা সেইখানে করবে? ময়লা আবর্জনায় গন্ধ, দুর্গন্ধ থাকা যাচ্ছে না। উম্মতরা বলে, ও আল্লাহর নবী নূহ, আপনি আমাদেরকে বাঁচানোর জন্য উঠাইলেন নাকি মারার জন্য উঠাইলেন? কি হয়েছে? উম্মতরা বলে, ও আল্লাহর নবী নূহ, এইখানে পশু পাখির প্রস্রাব পায়খানার দুর্গন্ধে অসহ্য হয়ে গেছে, আর থাকতে পারছি না। নূহ নবী আল্লাহরা বলে, মাবুদ রে কি হবে ব্যবস্থা একটা করেন। আল্লাহ বলে যে, ও নূহ, তোমার সফিনার মধ্যে, তোমার জাহাজের মধ্যে কি হাতি উঠাইছো? হাতি আসা না নাই? নূহ নবী বলে, হ্যাঁ আল্লাহ উঠাইছি। দাও তার কপালের মধ্যে একটা গোসা দাও। কপালের মধ্যে গোসা দিতে দেরি, হাতের দুই নাকের ছিদ্র দ্বারায়, নাকের দুই ওই নাকের জায়গা দিয়ে দুইটা শুয়ারের বাচ্চারা জন্ম হয়েছে। জোর বলেন মারহাবা। শুয়ারের খাবার হলো নিজের পায়খানা নিজেও খায়। শুয়ারে মানুষের পায়খানা প্রস্রাব তো খায়, নিজের পায়খানা প্রস্রাব নিজেও খায়। শুয়ার দেখতে হাতির মতো। শুয়ার দেখতে কিসের মতো? একদম হাতির মতো। গসা দিয়ে শুয়ার বানাইলো, শুয়ার বড় হয়ে গেল। আল্লাহর কুদরতি সঙ্গে সঙ্গে সব পরিষ্কার। গরু ছাগল যা যা হাগি মুতি সদর বদর করে ফেলছে, ময়লা বছর সবগুলো কে কি করে ফেলছে? পরিষ্কার। উম্মতরা এখন মহাখুশি। উম্মতরা কি মহাখুশি। এবার কত দূর যাইতে 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 আরেক মহা বিপদ। ওই জাহাজটা ফুটো হয়ে গেল, ছিদ্র হয়ে গেল, পানি উঠতে লাগলো। বলেন তো জাহাজের মধ্যে পানি উঠলে বাঁচার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। নূহ নবীর উম্মতরা বলে, ও আল্লাহর নবী নূহ, এই কি হইল? ফুটা হয়ে গেছে, আমরা তো মারা যাব, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আল্লাহর কাছে বিচার দিল, ও আল্লাহ এই কি অবস্থা? আল্লাহ আপনার বান্দারা তো ডুবে মারা যাবে, এই কাজ কে করলো? আল্লাহ বলে, খোঁজো। খুঁজতে 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 দুইটা ইন্দুরের বাচ্চা। কয়টা? দুইটা ইন্দুরের বাচ্চা ওই জাহাজটাকে ফুটু করে দিল। জোর বলেন নাউজুবিল্লাহ। এই কাজ কে করলো ভাবতেছে, দেখতে লাগলো একজন বড় বুজুর্গ। তারে ধরছে, এই তুই কোত্থেকে আসলি? বলে যে আপনি আমারে ডাকছেন। কই তোর কখন ডাকছে? হয়তো আপনি আমার উঠেছেন। কখন উঠেছি? হয়তো ওই যে শয়তানকে শয়তান যখন উঠছিল না, তখন আমি শয়তানের লেজ ধরে পিছনে টানছিলাম। আপনি যখন বলছিলেন, এই শয়তান উঠতেছিস না কেন, তাড়াতাড়ি উঠ না, তখন আমি লেজ ছেড়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমিও উঠে গেছি। জোরে বলেন মারহাবা। উঠেছিল কে? শয়তান। শয়তান উঠে গেছে। এটা আমি শেষ করে দিচ্ছি। এই ঘটনাটা বলে, এগুলো উম্মতের শিক্ষার জন্য। যখন আযাব কখন দিবে? যখন নামাজ রোজা মানুষ ছেড়ে দিবে, তখন উম্মতের উপর কি আসবে? গজব আসবে। মহামারী করোনা আসছে না? বা বলেন না করোনা আসছে না? এখন দেশের কি পরিস্থিতি দেখতেছেন? করোনা চেয়ে আরো ভয়াবহ। মানুষের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা 5 মিনিটেরও নাই। এগুলো আপনারা খবর যারা ফেসবুক চালাচ্ছেন তারা বুঝতে পারবেন, এত বেশি শান্তিতে নাই। সেজন্য বলতেছি। শেষ করছি রে বাবা। হযরত ওই বুজুর্গকে ধরল, এই তোরে কে উঠাইলে? বল আপনি উঠাইলেন। কখন উঠাইলে? আপনি বলছেন এই শয়তান উঠতিস না কেন? সঙ্গে সঙ্গে আমি ওই বাঁদর বা ওই শয়তান গাদার লেজ ধরেছিলাম, ওই গাদার সঙ্গে আমি উঠে গেলাম। এরপরে আপনাকে দেখলাম যখন
পশু পাখিরা পায়খানা প্রস্রাব করে দিয়েছে, দুর্গন্ধে মুমিনরা কষ্ট পাচ্ছে। আমি বেশি খুশি হচ্ছি। মুমিনরা কষ্ট পেলে শয়তান কি হয়? মুমিনের বেশি কষ্ট জান্নাতে নাকি জাহান্নামে? দুনিয়াতে কবরে নাকি জাহান্নামে? জাহান্নামে। সেজন্য শয়তানে চাই যে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কষ্ট দেওয়ার জন্য। প্রস্রাব পায়খানা যখন করে দিছে আমি মহা খুশি হয়েছি। এরপরে দেখলাম আপনি হাতির কপালে গসা দিয়ে শুয়ারের জন্ম দিয়েছেন। আমি শুয়ারের কপালে গসা দিয়ে দুইটা ইঁদুরের জন্ম দিয়েছি। শুয়ারের কপালে কি দিয়ে? গসা দিয়ে ইঁদুরের জন্ম দিয়েছি। এখন ইঁদুরের কাঠ কেটে ফেলা, কাঠ কাটা। এখন নূহ নবী তো বড় বিপদে পড়ে গেছে। আল্লাহর কাছে প্রশ্ন করল, আল্লাহ এখন কি হবে? আপনার সৃষ্টিতে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ বলে যে, ও নূহ, কোনো চিন্তা নাই, তোমার জাহাজের মধ্যে তুমি বাঘ উঠাইছো? জি আল্লাহ উঠাইছি। তাহলে বাঘের কপালে একটা গসা দাও। বলেন মারহাবা। বাঘের কপালে গসা দিতে দেরি দুইটা বিড়ালের বাচ্চার জন্ম হয়েছে। আরে বিড়ালকে কোরমা, ফুলাও, রোস্ট, বোস্ট, কোস্ট যা দেন না কেন সেইগুলা বাদ দিয়ে ইঁদুর পাইলে সেই ইঁদুরে খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে, ঠিক কিনা? ওই বিড়াল জন্ম দিতে দেরি। আর বিড়াল দেখতে কিসের মতো? বাঘের মতো। বিড়ালকে সৃষ্টি করেছেন বাঘ থেকে। বিড়াল লেস, বিড়ালের চাহনি, বিড়ালের বডি একদম বাঘের মতো, কিন্তু সাইজ একটু কি ছোট। ইঁদুর শুয়ারের মতো, আপনি দেখেন রং একই, ঠোঁটও একই। ইঁদুর শুয়ারের মতো, শুয়ার ডাইরেক্ট হাতির মতো। শুয়ার কিসের মতো? হাতির মতো। এখন বিড়াল সৃষ্টি করলো। বিড়াল সৃষ্টি করতে দেরি, বিড়াল বড় হইতে দেরি। ওরে কোথায় কোথায় ইন্দুর আছে সবগুলো ধরে ধরে খাইতেছে, ধরে ধরে খাইতেছে। এখন উম্মতে নূহ আলাইহিস সালাম উম্মতরা মহাখুশি। এখন থেকে আমাদের বিপদ কাইটে গেছে। শয়তান কপালের মধ্যে হাত মাইতেছে। হাই রে হাই রে হাই। ইমানদাররা, আল্লাহর সৃষ্টিরা সকলে আনন্দিত আছে। শয়তান তখন আনন্দিত থাকে যখন মুমিনরা কষ্ট পায়। শয়তান তখন কষ্ট পায় যখন ইমানদাররা আল্লাহর ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো। শয়তান খুশি হলে জাহান্নামে যায়, আর আমার আল্লাহ খুশি হলে আল্লাহর বান্দারা জান্নাতে চায়। এবার বলেন আমার শেষ কথা। ও আমার সিরাদিয়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে এই শহদায়ে কারবাল্লা স্মরণে মিলাদ মাহফিলের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন ভাইয়েরা, আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাইলে, খুশি করলে আমরা জান্নাতে যাব, আর শয়তানকে খুশি করলে আমরা জাহান্নামে যাব। শয়তান খুশি হয় নামাজ না পড়লে, শয়তান খুশি হয় আর রোজা ছেড়ে দিলে, শয়তান খুশি হয় হারাম খাইলে, শয়তান খুশি হয় মাদক সেবন করলে, শয়তান খুশি হয় মানুষকে অন্যায়ভাবে ধাক্কা দিলে, শয়তান খুশি হয় মিলাদ মাহফিলে না আসলে, শয়তান খুশি হয় মিলাদুন নবীতে টাকা পয়সা না দিয়ে অন্যায় কাজে টাকা পয়সা দিলে। কথা বলেন ঠিক কিনা? এবারও বলেন এই মিলাদ মাহফিলের কারণে লাভ আছে নাকি ক্ষতি আছে? যারা বলেন লাভ আছে নাকি ক্ষতি আছে? আল্লাহ, আমার ইমাম শাফি বলছেন মিলাদুন নবীতে যারা আসবে, যারা বসবে, যারা টাকা পয়সা দিবে, যারা খাবে, ওয়াহাইয়ান তুআমা ওয়া আমালান সলিহা, এবং ওয়াকুনা ফি জান্নাতিন নাঈম মা'আস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা আল্লাহর হাবিবের মিলাদের জন্য বসবে, আসবে, জামা আলী মাউলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর জন্য মাকানা, জায়গা নির্দিষ্ট করবে, খানাফিনার ব্যবস্থা করবে, এখানে যারা আসবে বসবে তাদের সাথে সিদ্দিক আকবরের সাথে হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।